পুরনিয়োগ দুর্নীতিতে ইডির তলব, সিজিওতে হাজির দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। পুরনিয়োগ দুর্নীতি মামলা এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের নজরে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। সোমবার সকালে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, এই মামলার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সাথে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে পাঁচু রায়কে। ইডি সূত্রের দাবি, সুজিত বসু দক্ষিণ দমদমের পুরসভার ভাইস চেয়ারম্যান এবং পাঁচু রায় চেয়ারম্যান থাকাকালীন পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। নিয়োগ প্রক্রিয়া আর্থিক লেনদেন ও বেআইনি নিয়োগের অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কাটমানি না দেওয়ায় ঘরছাড়া, 8 বছর পর বিজেপির উদ্যোগে বাড়ি ফিরলেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য। হাওড়ার পাঁচলায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিজেপির উদ্যোগে দীর্ঘ 8 বছর পর নিজের বাড়িতে ফিরলেন এক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য। অভিযোগ, পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিকের দাবি মতো কাটমানি না দেওয়াতেই তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছিল। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি, রাজনৈতিক চাপ ও লাগাতার হুমকির জেরে এলাকা ছেড়ে থাকতে হয়েছিল তাকে। বিজেপির পক্ষ থেকে এদিন নিরাপত্তার আশ্বাস দিয়ে তাকে বাড়ি ফেরানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তপসিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, অ্যাপবাসের ধাক্কায় মৃত এক। কলকাতার তপসিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। অ্যাপ নির্ভর শাটল বাসের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার সময় মোটর বাইকে ছিলেন 3 জনই। প্রত্যক্ষদর্শীদের দাবি, তপসিয়া এলাকায় দ্রুত গতিতে আসা একটি অ্যাপ নির্ভর শাটল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়ে বাইক আরোহীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে।